আমি 4-5টা মামলা আসামি আমি বিএমপি করে দেখি আমাকে আসামি দেওয়া হয়েছে। আমার নেত্রী আপসিনী নেত্রী, সে নেত্রীর জন্য আসছি, নেত্রীকে শেষ বিদায় জানাবার জন্য আসছি। নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে, এই কষ্টে বাড়িতে আর থাকতে পারি না, এর জন্য আমি কষ্ট করে আসছি এখানে। আমাদের ম্যাডাম অনেক বড় একটা সম্মান নিয়ে পৃথিবী থেকে চলে গেছে। দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার মা যেন বেহেশত নসিব হয়। আল্লাহ তাআলা যেন ওনাকে ওনার কুদরতি চাদর দিয়ে ঢেকে দেয়। আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মকাম দান করে। এই 26 বছরে আমি ম্যাডামের সংস্পর্শে গেছি বহুবার। আমরা যে কিভাবে মেনে নিচ্ছি তার মৃত্যু আমরা জানি না। আল্লাহ আমাদেরকে কতটা পাথর বানিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহই জানে। নিজের চিন্তা কখনো করতেন না তিনি শুধু আমাদের চিন্তা করতেন না, আমাদের জনগণের চিন্তা করতেন, মানুষের চিন্তা করতেন। উনি আসলে বাংলাদেশের জনগণের প্রাণ, সারা বিশ্বের নয়নের মণি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী থাকার কারণে হয়তো বা তিনি এত অমায়িক, বিশ্বের মধ্যে মনে হচ্ছে এমন অমায়িক নেতা বা নেত্রী আজও তৈরি হয়নি বা হবেও না। আপনারা দেখেছেন ওনার জনপ্রিয়তা, ওনার ভালোবাসা মানুষের হৃদয়ে কতটুকু স্থান পেয়েছে। আমাদের নেত্রীকে জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন। আসলে হৃদয়টা ফেটে যাচ্ছে। সেনাবাহিনীর সশস্ত্র দিবসে গিয়েছেন, তারপরে উনি আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। 23শে নভেম্বর ভর্তি হয়ে 1 মাস 8 দিনের মাথায় উনি মৃত্যুবরণ করেছেন। এটা বাংলাদেশের জনগণ, বিশ্ববাসীও জানে এই মহান নেত্রী খালেদা জিয়ার মৃত্যু গভীর শোকাহত। সারা বিশ্বে এবং সারা বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ ব্যথিত। আমরা দোয়া করি ম্যাডাম জিয়ার সমস্ত পাপকে মোচন দিয়ে ওনাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করেন, এবং জনাব তারেক রহমান তার পরিবারের একমাত্র জীবিত সন্তান, উনি যেন দেশ পরিচালনায় আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন এবং দেশটা সুন্দর, সন্ত্রাস বাদমুক্ত, চাঁদাবাজ মুক্ত, স্বৈরাচার মুক্ত, বৈষম্যহীন আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন।